দেখো 15টা কোশ্চেন এখানে আপাতত আছে, 15টা কোশ্চেন। তো 15টা কোশ্চেন 15 রকমের টাইপের প্রায়। হুম, দু একটা হয়তো একই রকম আছে, বাকি সব একই টাইপের আলাদা। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তোমাদের কিন্তু অলরেডি প্র্যাকটিস করানো আছে এই টাইপের কোশ্চেন। হুম, স্ক্রিনটা দেখাচ্ছে তো? প্রত্যেকের স্ক্রিন ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। দেখো 30 নম্বর কোশ্চেন, স্টেটমেন্ট 1 এ দিয়েছে একটা তথ্য, এখানে স্টেটমেন্ট 2 তে দিয়েছে আরেকটি তথ্য, দিয়ে বলেছে ইন দ্য লাইট দেখে অ্যাবভ স্টেটমেন্ট বলেছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। যে কথন 1 আর কথন 2 কোনগুলো সত্য কোনটা মিথ্যে। কোথাকার কোশ্চেন বলো, কে আছে, কে বলবে? নাম্বার সিস্টেম, বাইনারি। আমি সুচেতাই বলবো, তাহলে আজকে প্রথম বউনি করবো নাকি? বাইনারি। করো। 499 এটা কিসে দেওয়া আছে? 10, 10 মানে কি? বাইনারি, তাই তো? না ডেসিমেল, কি আছে? বাইনারি। বাইনারি। আর এখানে দেখো সো বাইনারি তো 2 0 আর 1। আর এখানে 2, এটা কিসে দেওয়া আছে? আগে ক্লিয়ার করো, বাইনারি। সে 2টা বাইনারিতে আছে। 2 হচ্ছে বাইনারি, ডেসিমেল হচ্ছে কি? ডেসিমেল হচ্ছে 10, ডেসিমেল। বাইনারি হচ্ছে 2, অক্টাল হচ্ছে 8, আর হেক্সাডেসিমেল, আর হেক্সাডেসিমাল 16। দেখো ডেসিমেল মানে তো 10, 16। হেক্সা মানে কি? হেক্সা মানে 6, তাহলে 16 হচ্ছে টোটাল। তাহলে দেখো এটি কিন্তু রিসেন্ট যে কোশ্চেন তোমাদের হয়েছে, এর আগের যে রি এক্সাম যেটা হলো তার কোশ্চেন, কিন্তু এভাবে দিতে পারে বা দিচ্ছে। তাহলে 499 কে কি করতে হবে আমাদের? বাইনারিতে ভাঙো, দেখো কি কি আসে, কতগুলো সংখ্যা আসে। 2 দিয়েও তোমরা 499কে 2 দিয়ে ভাগ করে নিতে পারো, লসাগু করতে পারো, অথবা যেটা আমি শিখিয়েছি 499কে সেভাবেও তোমরা করতে পারো। যদি এখানে করো, দেখো ডবল যদি করি আমরা, 1 2 4 8 16 32, তারপরে 64, তারপরে 1 কত? 128, তারপরে কত হবে বলো? হুম, 128, তারপরে কত হবে? তার ডবল কত? 256। 2 5 256। 256। 256 কত? হুম, 612, তাই তো? 612। তাহলে আমার কোশ্চেন কত? 499 তো আছে, তাহলে 612টাকে নেবো আমরা? নেব না। না। তাহলে ভালো করে দেখো, 1 2 4 8 16 32 64, 1 2 8 আর 2 5 6। তাহলে তোমাকে 499টা তোমাকে মেলাতে হবে। 499 মেলাতে গেলে এটা ট্রু। দেখো 1 নম্বর 256কে তোমাকে নিতে হবে, 256 প্লাস কত আসবে এটা? হ্যাঁ, 128 প্লাস কত লাগবে? 64 প্লাস 32 প্লাস কত আসছে? 16। ঠিক আছে, তারপরে দেখো এখানে তুমি মিলাতে পারবে, এখান থেকে দেখলেই বুঝতে পারবে। তাহলে এগুলোকে আগে যোগ করো, কত আসছে দেখো, যোগ করো 256 128, টোটাল যোগ করো। আমরা কম সংখ্যা দিয়ে শিখেছি, কিন্তু এখানে বড় সংখ্যা দিয়েছে, তার মানে আমাদের মেথড কিন্তু একই। 256 প্লাস কত আসবে? 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16, 496 যোগ করলে কত হচ্ছে? 496 হচ্ছে। তাহলে এটাকে যোগ করলাম, এটা করলাম, এটা করলাম, 32 করলাম, 16 করলাম, 8 করলে কিন্তু হবে না, 96 থেকে বেড়ে যাবে। তাহলে 96 আর 2 নেবো 98, 98 আর 1 নেবো 99, 3 নিলাম। তাহলে কত হলো? 499। এই দুটো হচ্ছে কি, এই দুটো সংখ্যা যোগ হবে না, 8 আর 4 যোগ হবে না, এই দুটো সংখ্যা 0, বাকি সব 1 1 1 1 1 1 1 1। তাহলে বাক্যটা ঠিক আছে তো, নাকি না ভুল আছে? দেখো, ঠিক আছে। এই দেখো 1 1, 5টা 1 এখানে, এখানে দেখো 1 2 3 4 5, 5টা 1, ডবল জিরো দুটো, ডবল জিরো দুটো, তারপরে দুটো 1 আসছে। তাহলে 499 যদি ভাঙি,
এই ডেসিমালটা যদি বাইনারিতে ভাঙা হয় তাহলে বাইনারিতে মানটা কত আসবে? এই মানটা এখানে পাবো আমরা। রিসেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ, এর আগের বারে যে রি এক্সামটা হয়েছিল তার কোশ্চেন। ক্লিয়ার? না কেউ বুঝতে পারেনি কেউ আছে? নেই তো কেউ? আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। হ্যাঁ, যাই হোক, বুঝতে পারলেই ভালো। তাহলে ক্লিয়ার হলো এটা। তাহলে 1 নম্বর স্টেটমেন্টটা কি আসবে? এটা ট্রু। 2 নম্বর স্টেটমেন্ট দেখো বলেছে, এখানে বলেছে 93 আর এইদিকে দিয়েছে এই সংখ্যাটা, মানে জাস্ট ঘুরিয়ে দিয়েছে, কিচ্ছু নেই। তাহলে 93টাও করে নাও, 93টাও ভাঙো, এই নিয়মেই করো, শুধু এইখান থেকে ভেঙে নেবো, এই দিকটা দেখে নেবো। করো 93টা করো, 1 2 করো, কত আসছে দেখো তো। 1 2 4 তো 8 এটাই ট্রু হবে। 32 64, কারণ 93 এর ডবল করলে বেশি হয়ে যাবে, তাহলে চলে আসবে। তাহলে যোগ করো, কোন কোন সংখ্যাটা যোগ করব না, এখানে যোগ করলে 64 যোগ করব। হুম, 32 যোগ করলে কত আসবে? বেশি হয়ে যাবে। 16 যোগ করবে, হুম, 8 যোগ করবে, 4 যোগ করবে, 1 যোগ করবে। দেখো 64 আর 16তে কত? 80, 80 আর একটা 88, 88, তাই তো, 88, 88 চারে কত? 92, 92 এর একে কত? 93। তাহলে 1 1 1 1 1, এই 5টা 1, 2টা যোগ হয়নি 0, আর 32টা যোগ হয়নি 0, দেখো এই যে 1 0, তারপরে টিপিল 1 1 1 1 0 1, তাহলে এই বাক্যটা কি? এটাও সত্য বাক্য। তাহলে এবার অপশন দেখো কোশ্চেনের, টাইমটা কিন্তু লাগবে একটু, কিন্তু কোশ্চেন তো আমার শিওর, তাই না? তাহলে অপশনগুলো দেখো, এখানে বলেছে 1 নম্বর বোথ স্টেটমেন্ট 1 and 2 স্টেটমেন্ট কি বলেছে? দোনো সত্য। 1 নম্বর অপশন এখানে দুটোই সত্য। দু স্টেটমেন্ট বলেছে দেখো বোথ স্টেটমেন্ট, আর বলেছে ইনকারেক্ট, তার মানে কি এটা হবে না। 1 কারেক্ট স্টেটমেন্ট, 2 ইনকারেক্ট, এটাও হবে না। এটাও দেখো হবে না। তাহলে উত্তর কোনটা আসবে? অপশন এ। রিসেন্ট যে কোশ্চেন এখন সেই টাইপের কোশ্চেন কিন্তু এটা, সেই টাইপের। বোঝা গেছে প্রত্যেকের? না অসুবিধা কারো আছে বলো? নেই তো অসুবিধা? তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না পাওনি? আপনাকে তো মাঝে লেফট দেখালো। ও আমাকে লেফট এখন দেখালো। পাচ্ছি না স্যার। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, হুম, তাহলে তো অন্যায় হয়ে গেছে। এসছে? अभी तक नहीं आया है। এসছি স্যার। আচ্ছা, তাহলে 1 নম্বর কোশ্চেন কিন্তু হলো আমাদের। পরের কোশ্চেন দেখি কে আছে, দেখি দাঁড়াও, কে বলবে উত্তর? দীপান্বিতা বলো দেখি। 2 নম্বর কোশ্চেন, কোশ্চেন কি আছে আমিও জানি না। একটা ম্যাথ আছে, যে ম্যাথ কিন্তু এখন পড়ছে সেই টাইপেরই ম্যাথ। দেখো আমি কি বললাম, হরেক রকম কোশ্চেন এনেছি, এমনি কোশ্চেনও আছে, তার সঙ্গে প্র্যাকটিস কোশ্চেনও আছে। দুটো শিফটের কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি এখানে, দুটো শিফটের জাস্ট কিছু কিছু শিফটের কোশ্চেন আমি প্র্যাকটিস করাবো, যেগুলো প্র্যাকটিস দরকার। হুম, যেগুলো দরকার সেগুলো অলরেডি ক্লাস করাবো আমি। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ নমস্কার, হ্যাঁ ক্লাস এই মুহূর্তে চলছে ক্লাস, ঠিক আছে। হুম 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 হুম, হুম। আমি ক্লাসে আছি, আমি কি বলছি ক্লাসে আছি, তোমাকে লিঙ্কটা পাঠাচ্ছি, তুমি ক্লাসটা করো, তারপরে কথা বলছি, ঠিক আছে। তুমি হোয়াটসঅ্যাপে একটা হাই হ্যালো লিখো, আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, ক্লাসটা করে নাও, তারপরে কথা বলছি। হ্যাঁ, হুম। দেখো এখানে কি বলেছে দেখে নাও। ইংলিশ বাংলা, ইংলিশ আর হিন্দি দুটোই দেওয়া আছে, যেটা তোমাদের নেটে কোশ্চেন থাকবে যেভাবে সেভাবেই দেওয়া আছে, দেখে নাও। এ সেলসম্যান বলেছে ট্রাভেল ফ্রম দিল্লি টু আম্বালা, দিল্লি থেকে আম্বালা যাবে, হ্যাঁ, সেলসম্যান কি বলেছে এট 30 কিমি পার আওয়ার, 30 কিমি, হ্যাঁ, এবং রিটার্ন হচ্ছে কি, রিটার্ন নেবে কত? 90 কিমি পার আওয়ার, মানে যাওয়ার সময় তার স্পিড থাকবে 30 প্রতি ঘন্টাতে, ফেরার সময় তার স্পিড থাকবে 90 প্রতি ঘন্টাতে। ক্লিয়ার? তাহলে বলেছে যদি টোটাল টাইম তার লাগে 8 ঘন্টা, টোটাল টাইম তার কত? 8 ঘন্টা লাগবে।
তাহলে ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই হিম, তাই কতটা ডিস্টেন্স কভার করবে বলো। করো, দীপান্বিতা আছে, কে আছে, করো। সমীক্ষা আছে, দীপান্বিতা আছে, বলো, করো, দুজনের মধ্যে কেউ করো, একজন বলে দেখি। হুম, করো, ম্যাথটা করো। মনে হচ্ছে অপশন সি হবে স্যার। অপশন সি হবে মনে হচ্ছে? আর কে করেছো বলো। সুচেতার হয়েছে? একটা উত্তর পেয়েছি, না স্যার বেরোয়নি। চারটা অপশনের একটা উত্তর পেয়েছি, 360। সুমিত্রা হয়েছে? কে করেছো? না একটা উত্তর পেয়ে, সাধারণ কোশ্চেন কিন্তু, একদম সাধারণ কোশ্চেন। নেটে কিন্তু এই টাইপের কোশ্চেন হচ্ছে, আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি তাই জন্য নেটেরই কোশ্চেন নিয়ে এসেছি, দুটো একটা করে সব রকম মিক্সড করে প্র্যাকটিস করাবো বলে। আচ্ছা, কোশ্চেনটা ক্লিয়ার তো তোমাদের? আগে কি চেয়েছে? এক বিক্রেতা বলেছে সেলসম্যান, মানে সে বিক্রেতা, 30 কিমি প্রতি ঘন্টাতে যাওয়ার সময় যখন সে এক জায়গা থেকে যখন দিল্লি যাচ্ছে, তখন তার স্পিড থাকছে কত বললাম? 30 কিমি প্রতি ঘন্টাতে, 30 কিমি যাবে। যখন সে ব্যাক করছে তখন বলছে তার স্পিড আসছে কত? 90 পার ঘন্টা। তাহলে যদি টোটাল যাত্রা করতে 8 ঘন্টা সময় লাগে, তাহলে সে কত যাত্রা করেছে? দেখো, উত্তর কিন্তু ঠিকই বলেছে, 360ই হবে। এবারে কিভাবে হচ্ছে একটু দেখে নাও। দেখো, এখানে বলেছে টোটাল গড়টা বার করে নাও আগে। তাহলে দেখো, গড় বলতে গেলে কি, একবার যাচ্ছে একবার আসছে, তাহলে কবার যাচ্ছে সে? দুবার। 2 ইন্টু, হ্যাঁ, এবারে কত স্পিড কত ছিল? একবার 30, একবার 90, তাই তো? এটা তো স্পিড। দুবার যাচ্ছে, যেবার যাচ্ছে একবার ঘুরছে, তাহলে 2, যাওয়া আসা 2। একবার স্পিড ছিল তার 30, একবার ছিল 90। বাই কত আসবে? কত কিমি যাচ্ছে? 90 প্লাস কত? 8। 30। 8 কেন? একবার 90 এ গেছে, একবার 30 এ গেছে। উপরে 2 ইন্টু 30 ইন্টু 90, মানে তার স্পিড, গতিবেগটা বার করছি তো আমরা, 1 ঘন্টার বার করছি এটা। তাহলে 1 ঘন্টাতে একবার গেছে কত? 30, আর একবার গেছে কত? 90। তাহলে এটা যদি গুণ করো, বার করো, 30 দুগুণে 60, আর এখানে 60, আর এখানে 60কে 90 দিয়ে গুণ করলে কত আসছে দেখো? 30 দুগুণে 60, 60 ইন্টু 90, 5400। 5000। 400। টোটাল 5400। দেখো, টোটাল তার রাস্তা কতটা সে গেছে দেখো, 8 ঘন্টা তো গেছে। 8 ঘন্টা যদি 30 কিমি হিসাবে যায়, ধরো একবার গেছে 30 কিমি হিসাবে, আর একবার গেছে 90, টোটাল যোগ করে 8 ঘন্টা সে গেছে। তাহলে টোটাল যাত্রাপথ তার কত? 5400। এবারে তাহলে এটাকে ভাগ করে দাও, তাহলে 1 ঘন্টা বেরিয়ে যাবে, 1 ঘন্টার মান বেরিয়ে যাবে। 90 আর 30-এ কত? 120, তো 120 দিয়ে বা কাটাকাটি করো, তাহলে তো বেরিয়ে যাবে। শূন্য শূন্য কাটো এখানে, 3 4 12 4, আর 54 কত আসবে? 40 হচ্ছে। হুম, 40 হবে? ঠিক করে করো। 45 হবে। 45। 45। এটা হচ্ছে 1 ঘন্টা যাত্রা, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা যদি 45-এ যায়, 45 কিলোমিটার যায়, তাহলে 8 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 45 ইন্টু কত? 8। 5 8 40-এর 4, হাতে থাকে শূন্য, 4 8 32, আর 4 36, 360। বোঝা গেছে না? অনেকের মাথার উপরে চলে গেছে। কিছু ল আছে সহজ করার? কিছু নেই, এই অঙ্ক তোমার মুখে মুখেই হয়ে যাবে। এখানে তোমাকে ক্যালকুলেশনটা, কিন্তু তখন তো বুঝতে পারবো না। যেমন দেখো, যেমন একটা সেটে কোশ্চেন এসেছিল না তোমাদের?
যতগুলি মুরগি আছে ততগুলো গরু আছে তার ডবল। হ্যাঁ হ্যাঁ, পায়ের সংখ্যা না মাথার সংখ্যা ছিল যে। ল ছিল, মানে না, কোনো ওটা তো সোজা ছিল। দিতে হবে, এটাও তো সোজা, একই জিনিস তো। এখানে কিন্তু হচ্ছে কিন্তু একবার, দেখেই মনে হয় কি যেন কঠিন কঠিন। হ্যাঁ, একবার যাচ্ছে একবার আসছে, তাহলে 2, ঠিক আছে। একবার যে গেছে তার কত কিলোমিটার ছিল, 30 কিলোমিটার ছিল। একবার এসছে সেটা ছিল 90 কিলোমিটার। বাই কত হবে, এবার কত গেছে, 30-এ গেছে একবার, 90-এ গেছে একবার, এই তো ভাগ করলেই তো বেরিয়ে যাবে এটা। হুম। এইবারে লাস্টে কি বলেছে, এরকম এগুলো পরীক্ষা গেলে স্যার মাথায় আসে না স্যার, মানে এটাই। এখানে আমাদের ভেবে নিতে হচ্ছে। এইবারে বলেছে যে 8 ঘন্টা, টোটাল গেছে স্যার কোনো 8 ঘন্টা। সহজ পদ্ধতি নেই? এগুলো দেখো কিছু কিছু স্যার কোনো পাটিগণিত, সহজ পদ্ধতি নেই? আর সহজে কি, এটা তো এইটাই সহজ, আর কি সহজ পদ্ধতি? হুম। সাধারণ জিনিস কিন্তু, এগুলো কি বলতো, প্র্যাকটিস করতে করতে তোমাদের আসবে, যে একবারে চলে আসবে তা কিন্তু নয়। তারপরে দেখো সাধারণ কোশ্চেন, ধরো কি আছে দেখি, যাকে জিজ্ঞাসা করবো সেই উত্তর দেবে। হুম। কে আছে, পূজা আছে, পূজা বলো দেখি। আমাদের কিন্তু কোশ্চেন ছিল, সেটাও কোশ্চেন ছিল এখান থেকে। হুম। তোমাদের পেপার 2 যেটা সংস্কৃত, যেটা সংস্কৃত তোমাদের মিনিমাম 70+ কোশ্চেন করা উচিত ছিল। যেন অনেকে কোশ্চেন বুঝতে পারেনি, জেনে ভুল করেছে, মানে ওই অনুশ্রী বলে যে মেয়েটা, স্যার আমি 10টা কোশ্চেন ভুল করেছি জেনে, আপনি মারবেন বকবেন। কি ভুল করেছে, মনুসংহিতার কয়টি অধ্যায় সেটাও ভুল করেছে। হুম। মনুসংহিতার দ্বিতীয় অধ্যায়ের নাম কি সেটাও ভুল করে, তাহলে এই কোশ্চেন যদি ভুল করে থাকে পাস করতে পারবে? হ্যাঁ স্যার, নোটের মধ্যে থাকেনি কোশ্চেন তা তো নয়। হ্যাঁ, আর মনুচরিত্র কটা অধ্যায়? কতগুলো, 12টি অধ্যায়। স্যার 12টি হবে? 12 অধ্যায়, 12টি অধ্যায়। আর তৃতীয় অধ্যায় কি আছে ওই যে বললেন? তৃতীয় নয়, দ্বিতীয় অধ্যায়। আমাদের কি পরীক্ষা আছে স্যার? দ্বিতীয় হচ্ছে সংস্কার। সংস্কার। আর প্রথমটাই? প্রথম হচ্ছে কি বলতো, কে বলবে বলো, কে বলবে? সংসার সৃষ্টি বা সংসার উৎপত্তি। সৃষ্টি প্রকরণ বা সংসার উৎপত্তি। সৃষ্টির উৎপত্তি বা সংসার উৎপত্তি। আমাদের সিলেবাস যেটা দেখো, 1 নম্বর হচ্ছে সিলেবাসের সৃষ্টি, 2 নম্বর হচ্ছে সংস্কার, আর 7 নম্বর হচ্ছে রায়ধর্ম। রাজধর্ম। রায়ধর্ম, ঠিক আছে। এটা কৌটিল্য তো সংহিতাটা? না, মনুসংহিতার আচার্য মনু, কৌটিল্য কে, অর্থশাস্ত্র। হুম, কৌটিল্যের অর্থশাস্ত্র। মনুসংহিতা হচ্ছে আচার্য মনু। আচ্ছা আজিজা আছে, বলো কোশ্চেনটা উত্তর কি আছে বলো, দেখছি স্যার, দেখছি। ভালো করে করো, এবং সাধারণ স্যার কোশ্চেন। 57। 57, একটা উত্তর স্যার 57। 57 আসছে। আচ্ছা আর কে কি বলবো বলো, চারটা, এখনো 3টে অপশন আছে কিন্তু। হুম, বলো। সুমিত্রা বলো কি আসবে। যে টাইপের কোশ্চেন আসছে সেই টাইপের কোশ্চেনই তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। আর কে বলবে, অপর্ণা কি হবে, কি হবে? 59 এরকম করলে, স্যার 57। 59 নাকি বললে? 57 আচ্ছা প্লাস 6 প্লাস 4 57। করে। আর কেউ কি বলো, কে কি বললে? স্যার এই 57ই বলছি, 57। 57। আর কেউ কিছু বলবে? সুচেতা কত হবে? ভোট তো বাড়ছে, দুটোর মধ্যেই তো এ হচ্ছে, দুটোর মধ্যেই। 7ই হচ্ছে। তাহলে তাহলে দুটো উত্তর বলে দেবো নাকি, বি এন্ড সি? বি এন্ড সি। 56টাও না স্যার, মানে 56 বলছি। স্যার হতে পারে। স্যার স্যার উত্তর, নিজের মতো 4 6 তারপরে আবার কমছে 2। তোমরা কত কি বুঝছো, হ্যাঁ, এটা উত্তর হবে 59। প্রত্যেকটি সংখ্যা আছে মৌলিক সংখ্যা, এটা ভালো করে দেখো না। 31 37 আছে না, 41 43 47 53, তাহলে তো 59 হবে। 57 কে তো ভাঙবো, 57 কে তো 19 দিয়ে ভেঙে যাবে, 3 19 57, 3 19 57 হচ্ছে না। প্রত্যেকটি মৌলিক সংখ্যা। স্যার ওটা না করে তো ডিস্টেন্সটা দেখছিলাম।
না, দেখলে সবগুলো দেখতে হবে, তোমাকে ডিস্টেন্স দেখলে তো হবে না। তুমি ডিস্টেন্স কি দেখেছো এটা বলো, 31 থেকে 37 নাকি 6? হ্যাঁ স্যার, ওটা 6 তো 4 হচ্ছে না। এরকম ছয় হয়ে চার যাচ্ছে। দুই, তারপরে 4 6 হচ্ছে। ঠিক আছে, এখান থেকে 6 এসছে, তারপর 4 এসছে, তারপরে 2 এসছে, তারপরে কত, তারপরে আবার 4 এসছে, তারপরে আবার 6 এসছে, তারপরে আবার 6 এসছে। আবার 6 আসছে। এটা এটা তো গোলমাল হয়ে যাচ্ছে। এইখানে দেখো 2 4 আবার 2 আবার 2 এরকম হচ্ছে। এটা হচ্ছে 59 হবে, হ্যাঁ, কারণ প্রত্যেকটি সংখ্যায় কি বললাম, মৌলিক সংখ্যা দিয়েছে এখানে। সব রকমই ভাবতে হবে, যত প্র্যাকটিস করবে তত এগুলো আসবে, আর কিছু নয়। এবারে আমাদেরকে 6 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হয়, দুবার একবার বুঝিয়ে দিয়ে রেখে দিতে হয়, তাই না? যদি ধরো অনেকে দেখবে প্রত্যেকটা বড় বড় কোচিং এ 1 বছর ধরে পড়ায়। কে আছে? এই মাত্র কে এলো বলো তো? ইন্দ্রাণী নাকি এলো বলো তো? হ্যাঁ স্যার। বলো উত্তর বলো, 43 নম্বর কোশ্চেন বলো। তোমার জন্য কোশ্চেনটা ছিল, ভালো করে কোশ্চেনটা বুঝে নাও আগে। হুইচ অফ দ্য ফলোইং বলেছে পেয়ার, এটা জোড়া দিয়েছে, হ্যাঁ। ইনকারেক্ট মেথড, দেখো ইনকারেক্ট মেথড বলেছে, কোনটা ইনকারেক্ট এর মধ্যে? যে ফুল ফর্ম গুলো আছে, একটা ফুল ফর্ম এমন আছে যেটা ইনকারেক্ট, ঠিক নয়, কোনটা খুঁজে বার করো। স্যার ডি এরটা কি? ডি একটা বলেছে, একটা উত্তর বলেছে ডি। স্যার অপশন বি। অপশন ডি দেখে নিচ্ছি, দেখো ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা ঠিক বলেছে। ম্যান মেট্রোপলিটন আছে না, বলেন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। ভিপিএন এটা কি হতো আগে বলো, তাহলে এর অরিজিনাল উত্তরটা কি হতো? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক, এটা পার্সোনাল করে দিয়েছে, হ্যাঁ। এটা হতো প্রাইভেট, এটা হতো প্রাইভেট ভিপিএন, ঠিক আছে। প্রাইভেট হলে ঠিক হতো, এটা ভুল আছে, তাদের উত্তর হবে আমাদের ডি অপশনটা রাইট অ্যান্সার, ডি। ক্লিয়ার? আগের দিনে প্র্যাকটিস করেছিলাম কোশ্চেনগুলো, ম্যাথ। একটা কাজ একজন করতে পারে 18 দিনে, একজন করতে পারে কম দিনে, দুজনে একসঙ্গে কত দিনে করবে, এটা যদি না বলতে পারে, এবারে লাঠি ধরতে হবে, আর কিছু নয়। অ্যাপসটা প্রত্যেককে দিয়ে দিয়েছি, অ্যাপসটা ডাউনলোড করবে, ওখান থেকে কিন্তু ক্লাস হবে এবারে, ঠিক আছে। এর পরবর্তী ক্লাস কিন্তু আমরা অ্যাপসে করব, অ্যাপসের মধ্যেই কি বললাম, লাইভ ক্লাস, ওখানে রেকর্ডিং ভিডিও, ওখানেই মক টেস্ট, এ টু জেড ওখান থেকেই সব সব কিছু। আর গুগল মিট বা টেলিগ্রামে আর লিংক দেওয়ার দরকার পড়বে না, হুম, ভিডিও দেওয়ার দরকার পড়বে না। স্যার আমি অ্যাপসটা ডাউনলোড করেছি, হুম। কিন্তু স্যার যখন আবার আমি অ্যাপসটা খুলছি তখন আবার আমাকে পাসওয়ার্ড চাইছে। মোবাইল নাম্বার দাও না, অসুবিধার কি আছে? পাসওয়ার্ড তো মোবাইল নাম্বার চাই লাগবে তো। মোবাইল নাম্বার বা ইমেল ওইটাই চাইছে। ওটা দেখ দাও না, যতবার যতবার খুলবো ততবার কি দেবো? অসুবিধা নেই কিছু, হ্যাঁ। এই জন্য তাকে রেখে দিয়েছি হ্যাঁ স্যার। স্যার, আমিও যতবার ফুল দিয়েছি সেটাই চাইছি। অসুবিধা কিছু নেই, দিতে পারো। আমাকে স্যার এটা 6। আমি খুললেও আমাকে দিতে হচ্ছে, কি বলবে তুমি? দেখো আগে কিন্তু প্র্যাকটিস করিয়েছি, কি বলেছে দেখো, রাম ক্যান ফিনিশ এ ওয়ার্ক 18 ডেজ। এই কোশ্চেন কিন্তু আগের দিনও প্র্যাকটিস করতে আমাদের স্পেশালি এই কোশ্চেনগুলো করিয়েছিলাম। সেই কোশ্চেন কিন্তু 23-এর পরীক্ষা, 24-এর পরীক্ষাতেও আমাদের এসেছে, দেখো রাম ক্যান ফিনিশ এ ওয়ার্ক, রাম একটি কাজ ফিনিশ করছে কত দিনে, 18 দিনে। স্যাম ইজ টুইস্ট, স্যাম কি করছে, টুইস্ট করছে, তার মানে কি একদিনের জায়গায় 2 দিনের কাজ একদিনে করছে সে, তাহলে টুইস্ট বলতে এখানে কত আসবে, এই যে 18 দিনে করে, এই কত দিনে করবে, 9 দিনে করবে। তাহলে বোথ দা দেম স্টার্ট দা ওয়ার্ক টুগেদার, এই তারা একসঙ্গে কাজটা করে। হাউ মেনি ডেজ ইজ উইল টেক দেম টু ফিনিশ দা ওয়ার্ক, তাহলে তারা যদি একসঙ্গে কাজটা করে তারা কত দিনে কাজটা সম্পূর্ণ করবে। সে লসাগু তো চলে যাবো না, 18 আর 9 কত আসবে, 18 আর 9 লসাগু কত, 18। আমাদের এটা লসাগু আসবে 18। তাহলে 18 এটা কত হবে, এটা 18 কে যদি করি 1, আর এটা কত 2। তাহলে কাজটা কত কত হচ্ছে, টোটাল কাজটা কত, 3 ইউনিট। 18 মানে 3 ইউনিট। হুম, তাহলে 3 ইউনিট, এটা 2 দিন লাগছে, এটা 1 দিন লাগছে। তারপরে কি বলেছিলাম, কে বলবে?
বলো, আগের দিন তো করিয়েছিলাম। টোটাল কাজটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে কেন ভাগ করবো আমরা? হুম, কারণ এ দুদিনের কাজ একদিনে একসাথেই করছে করতে আর পারি। এ একদিনে করছে। তাহলে এই যে লসাগুটা এটা কত পেলাম? এটা 3 পেলাম। তাহলে টোটাল কাজ কত ছিল? 18। হ্যাঁ, তাহলে এটাকে যদি ভাগ করে কত আসবে? 3 6 18। কত দিন? 6 দিন। আগের দিনও প্র্যাকটিস করেছি, এর আগের ক্লাসে কিন্তু টোটাল টোটাল পুরো ক্লাসটাই ছিল এর উপরে। হ্যাঁ, এ এতদিনে করতে পারে, এতদিনে বি করতে পারে, তারা একসঙ্গে তারা কতদিনে করবে? সাধারণ জিনিস একদম। প্রথমে লসাগু বার করবে, লসাগু বার করে দেখো এই যে 18 আর 9 এর লসাগু হচ্ছে কি? 18 একদিনে করবে, একদিন 18 দিন লাগবে। আর যে 9 তার কত দিন লাগবে? হ্যাঁ, সে দুটো করে কাজ করে বলে তার কত লাগছে? 9। দুগুণে 18। তাহলে টোটাল একদিনে কাজ হচ্ছে 3 ইউনিট, টোটাল কাজ 18 ইউনিট। তাহলে একদিনে কাজ হচ্ছে 3 ইউনিট। তাহলে 18 ইউনিট করতে কত লাগবে? 3 গণিত 6 করলে কত? 3 6 18। তাহলে 18 দিন, 6 দিন। অপশন এ। হুম, ও এটা একটা আইসিটির একটা কোশ্চেন আছে, দেখো এটা ম্যাচিং আছে, এটা আরো ছোট করতে হবে। এটা দেখে নাও, কার সঙ্গে কোনটা মিলবে একটু দেখে নাও তো। হুম, ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার বলেছে, সেটা কোনটা হবে? ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার কোনটা আসবে বলো? হুম, পাবলিশিং সফটওয়্যার বলেছে, কি আসবে? এ হচ্ছে এটা হবে 3 মাল্টিমিডিয়া। হ্যাঁ, প্রডিউস মাল্টিমিডিয়া। ডি হবে। হুম, এটা। তারপরে দেখো প্রেজেন্টেশন সফটওয়্যার, প্রেজেন্টেশন সফটওয়্যার চেয়েছে 2, কি আসবে? হুম, ম্যাচিং ইলনেস, ঠিক আছে 2। ইনফারেন্স ইঞ্জিন, ইনফারেন্স ইঞ্জিনটা কি আসবে বলো? না সরি, ইনফারেন্স ইঞ্জিনটা হচ্ছে বিমারিও का लक्षण मिलन करना। হ্যাঁ, ইনফারেন্স। আর প্রেজেন্টিং সফটওয়্যারটা কি আসবে? হুম, তিনে আসবে এটা, মাল্টিমিডিয়া স্লাইড শো বানানো। আর ডাটাবেসটা হচ্ছে যে কিপিং। ঠিক আছে, এই চলে আসবে। একটু দেখে নেবে এগুলো, এটা সেরকম মানে রিলেটেড ম্যাচিং এর কোশ্চেন একটা। অপশন সি, এটার অপশন সি উত্তর। এইখানে কোশ্চেন দেখো, এই নোটটা যদি পারো ইয়ের থেকে গুগল থেকে সার্চ করবে, তা না হলে যদি আমি দেখি যদি পারি আমি আজকে পাঠিয়ে দেবো তোমাদেরকে। দেখো তোমাদেরকে টিচিং পড়ানো আছে তো, টিচিং স্বয়ংপ্রভা বারবার পড়িয়েছি। স্বয়ংপ্রভার চ্যানেল বর্তমানে কতগুলো জানো? স্বয়ংপ্রভার চ্যানেল, হুম, লেটেস্ট চ্যানেল স্বয়ংপ্রভার 40টা। 40টা। হুম, স্বয়ংপ্রভার চ্যানেল বর্তমানে 40টা। এই যে হোয়াট ইজ দ্য নেম যে বলেছে, দেখো 04 স্বয়ংপ্রভা। রিলেটেড বলেছে দেখো, এডুকেশন সাইকোলজি বলে যেটা। হ্যাঁ, এখানে দেখো বলেছে রিলেশন যেটা বলেছে, সেকেন্ড এডুকেশন যে চ্যানেল, সে সেকেন্ড এডুকেশন চ্যানেলের নামটা কি? এটা কোশ্চেন ছিল। সেকেন্ড হবে সংস্কৃত, আর স্বয়ংপ্রভাকে 4 নম্বর কি হবে? সারস্বত। তাহলে বলো এখানে কি আসবে? এই সরি, সেকেন্ড হবে সংস্কৃত, এখানে 4 নম্বরে চেয়েছে চ্যানেল 4 ইস 4 নম্বর চ্যানেলটাই চেয়েছে। সারস্বত। কি আসবে বলো? সারস্বত স্যার, 4 নম্বর সারস্বত। চ্যানেল সেটা নামটা কি? এটার উত্তর হবে সারস্বত। মানে প্রত্যেকটি চ্যানেলের একটি করে নাম আছে, এবং ডিপলি কোশ্চেন হলে এই টাইপের কোশ্চেন দিয়ে দিচ্ছে এখন। প্রবন্ধন হবে স্যার 5। নেট থেকে একটু এটাকে ডাউনলোড করে নিতে হবে তোমাদের, এখান থেকে। ক্লিয়ার? প্রবন্ধন 5 আর 3 হবে প্রবোধ। সারস্বত। মানে চ্যানেলগুলোর নামগুলো কি, যদি ডিপলি কোশ্চেন করে এরকম কোশ্চেন হতে পারে। স্যার 10টা চ্যানেলের নাম মনে আছে, আর মনে নেই। 10টা করলেই হয়ে যাবে, গোটা 10 কি পড়ছে। এটা একটা ভালো কোশ্চেন, করো দেখি 40 নম্বরটা। পুরুলিয়ার কি আছে? না পুরুলিয়ার কেউ নাই এখানে?
বেলপাহাড়ি থেকে বাঘকে তাড়িয়ে দেওয়া হয়েছে পুরুলিয়াতে চলে গেছে এখন। হুম, কি হবে অপশন স্যার? সি হবে। সি। আচ্ছা, দেখো কিভাবে আসছে বলো। দেখো প্রথম সংখ্যা এ, এ থেকে কি আসছে বি, বি থেকে কি আসছে সি, সি থেকে কি আসছে ডি, ডি থেকে পরবর্তী কি ডি। আসছে? কি আসার কথা? ই হবে। ঠিক আছে, ই হবে। প্রথম দেখে নাও, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই আসার কথা। তারপরে দেখো এখানে আছে 2, 3, 5, 7, তাহলে কত হবে? সবগুলো কি, সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা আসছে, কিন্তু পরবর্তী সংখ্যা কত হবে তাদের উপরে মৌলিক? 11। 11। 11। তাহলে দেখো ই 11 এখানে একটা অপশন আছে ই 11, আর ই 11 এইখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন ই 11, এই জায়গাতে একটা অপশন ই 11। ঠিক আছে, পরবর্তী দেখো ওয়াই, ওয়াই থেকে কি আসছে এক্স, এক্স থেকে ডাব্লু, ডাব্লু থেকে ভি, ভি থেকে কিউ আসার কথা ইউ। তাহলে দেখো ইউ ভি ডাব্লু এক্স ওয়াই, এটা হচ্ছে মাইনাস চলে যাচ্ছে, প্রথম থেকে গেল প্লাসে দুটো, আর এটা কি আসছে, এটা মাইনাসে। ক্লিয়ার, উত্তর আসবে সি। এটা প্রত্যেকেরই পারা দরকার। রিসার্চের স্যাম্পলের কোশ্চেন কি চেয়েছে দেখো, নন প্রবাবিলিটি স্যাম্পল কোনগুলো? নন প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি কে আসবে বলো? স্যার বি আর ডি। বি আর বি আর ডি। বি আর ডি। তাই তো, কোটা অ্যান্ড স্নোবল স্যাম্পল। আর স্নোবল, বি এন্ড ডি, কত অপশন? ডি অপশন। এই যে যে কোটা স্যাম্পলিং আর স্নোবল স্যাম্পলিং, বি আর ডি, এগুলো হচ্ছে নন প্রবাবিলিটি। আর যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং প্রবাবিলিটি, হ্যাঁ, সিস্টেমেটিক স্যাম্পলিং প্রবাবিলিটি, এগুলো সব প্রবাবিলিটি। ক্লিয়ার, এই দুটো কোশ্চেন। এটা ভালো কোশ্চেন একটা, কে বলবো বলো উত্তর? 45 নম্বর কোশ্চেন। নলেজ ইজ অ্যারাইভড বলেছে দেখো, থ্রু দ্য gathering of facts that provide to basic for laws. This refers বলেছে দেখো, হ্যাঁ, টু দ্য প্রিন্সিপাল অফ, বলো, জ্ঞান কোন তথ্যকে একত্রিত, স্যার ডিডাক্টিভ হবে, সিদ্ধান্ত নিয়ে নিচে তো। ভালো করে ভাবো, একটু ভালো করে ভাবো। ज्ञान उन तथ्यों को एकत्रित करने के माध्यम से प्राप्त होता है, ज्ञान प्राप्त করছে, जो सिद्धांत के आधार पर प्रदान करते हैं। জ্ঞান কি বলছে, আগে তো প্রাপ্ত করছে বলছে, ইন্ডাক্টিভ ডিডাক্টিভ। জ্ঞান উন তথ্য को তো আমাকে সিদ্ধান্ত বললো। আগে ভাবো, পুরো কোশ্চেনটা ভাবো। ফ্যাক্ট, নিউ নলেজ বা ফ্যাক্ট কোথায় পাই আমরা? নিউ নলেজ বা ফ্যাক্ট কোথায় পাই? ইন্ডাক্টিভ। তাহলে এটা ইন্ডাক্টিভ হবে। হ্যাঁ, আচ্ছা ইন্ডাক্টিভ, আচ্ছা ইংলিশটা তো দেখিনি স্যার, সিদ্ধান্তে শুধু। নিউ নলেজ গেইন, নিউ ফ্যাক্ট গেইন কোথায় করি আমরা? ইন্ডাক্টিভ হবে এটা। লাস্টে আমি সিদ্ধান্তটা দেখে ওই জন্য ডিডাক্টিভ বলছিলাম। আচ্ছা। কোশ্চেনগুলো ভুল করবো, জানা কোশ্চেন ভুল করবো। দেখো এইখানেও কোশ্চেন দেখো, আমাদের ধরো পিপল এন্ড এনভায়রনমেন্ট আমি পড়িয়েছি, পিপল এন্ড এনভায়রনমেন্ট পড়ানো হয়েছে, সেইখানে কোশ্চেন দেখো দিচ্ছে যে আমাদের 17টা এসডিজিএস মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে ছিল, 17টা গোলের মধ্যে বলেছে লাইফ বিলো ওয়াটার, লাইফ বিলো ওয়াটার যে গোলটা ছিল সেটা কত নম্বরে আছে, এইরকমও কোশ্চেন দিচ্ছে। তাহলে দেখো, তাহলে সেরকম ভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, আমি একটা করে কোশ্চেন এই জন্য দিয়েছি
যে এইভাবে কিন্তু তোমাকে পড়তে হবে, তা না হলে আমি তো একত্রিত পড়িয়ে দিয়েছি, কিন্তু তখন তোমরা কোশ্চেন প্র্যাকটিস না করলে স্যার আপনার তো পড়িয়েছিলাম আপনি তো বলেননি, এরকম কোশ্চেন চলে এসছে। স্বয়ংপ্রভার চ্যানেল থেকে কোশ্চেন হচ্ছে। হ্যাঁ, এসডিজিএস দেখো, টপিক তো সেই স্বয়ংপ্রভা পড়বে, সেই তুমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল পড়বে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট, এবারে কোশ্চেন যদি আলাদাভাবে ঘোরায় তো এমন ভাবে তোমাকে পড়তে হবে যেন কোশ্চেন ঘোরালেও আমি করতে পারি উত্তরটা। লাইফ বিলো ওয়াটার, বলো কি আসবে 19 নম্বর কোশ্চেন। এটা 14 নম্বর, এই দেখো 14 নম্বর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, 17টা টোটাল, 17টা গোল, তার 14 নম্বর এটা। হুম, মানে পুরো সিকোয়েন্সটা পড়তে হবে এটা তাই তো টাইম। কোশ্চেন এভাবে দিয়ে দিচ্ছে, কি করবে। হুম। এটা একটা ফ্যালেসি দিয়েছে, দেখো কোশ্চেন একটা দিয়েছি, ফ্যালেসিটা তোমাদের কোনো পড়ানো হয়নি না। আচ্ছা দেখছি তারা কতগুলো ফ্যালেসি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। 34 নম্বর, মেন গোটা 5 সাথে ক্লিয়ার করে দেবো না। 34 নম্বর, ভালো করে পড়ো। ইফ ইউ লাভ হট কেক, যদি তুমি হট কেককে পছন্দ করো, অ্যান্ড এবং ইউ লাভ আইসক্রিম, এবং আইসক্রিমও পছন্দ করো। একটি বাক্য দিয়েছে, যদি তুমি, হ্যাঁ, যদি গরম, যে গরম কেক और আইসক্রিম পছন্দ হ্যায়, যদি তোমার গরম কেক, যদি বলেছে, ধরতে বলেছে না, যদি তুমি মানে কি তুমি ধরে নিচ্ছ গরম কেক এবং আইসক্রিম তোমার পছন্দ হয়, তো বলেছে আপকি নিশ্চিত রূপ মে, তাহলে নিশ্চিত ভাবে কি বলছে, গরম কেক আইসক্রিম পছন্দ হোগি। যদি তুমি বলেছে, আবার বলছে নিশ্চিত ভাবে পছন্দ হবে। এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে কম্পোজিশন দোষ একটা, কারণ এখানে কম্পোজিশন দোষটা কোথায় হয় একটু দেখে নাও। কম্পোজিশন দোষটা যদি বলা হয় কোন জায়গাতে হয় এটা, কম্পোজিশন দোষটা কোথায় হয় দেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে संयोजी दोष विग्रह। अच्छा, इस दोष কোনো বস্তু को कुछ हिस्से के बारे में क्या সত্য হ্যাঁ বা সত্যর জ্ঞান করা যখন হয়, কোনো বস্তুর বলেছে, কোনো বস্তুর কোনো কিছু হিস্সে মানে কোনো কিছু যদি সত্য ধরা হয় বা সত্যর জ্ঞান করা হয়, তাহলে কিন্তু এই কম্পোজিশন দোষটা হয়। এই বলে যদি তুমি এটা পছন্দ করো তাহলে নিশ্চিত রূপে তোমার এটা পছন্দ হবে, এটাই বলেছে আর কি। কয়েকটা একটা ক্লাস করা, আর স্লিপারি স্লোপটা স্যার কি আছে? এটা আমি পরের দিন ক্লাসে বলবো সব, ঠিক আছে। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, এগুলো প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করে দেবো, গোটা 8-10 তোমাদের ক্লিয়ার করে দেবো পরীক্ষাতে যেগুলো আসছে এখন। এটা একটা ভালো কোশ্চেন তোমাদের জন্য। অ্যাকর্ডিং টু ইউজিসি গাইডলাইন 2018-তে বলেছিল, হ্যাঁ, যে প্লাজারিয়াম চেক যেটাকে বলে না রিসার্চের ক্ষেত্রে সাহিত্যিক চুরি, সেই লেভেলটা বলেছে দেখো, হ্যাঁ, সেই লেভেলটা বলেছে কত পার্সেন্ট পর্যন্ত চলে। এটা ভালো কোশ্চেন, বলো কে বলবে কত পার্সেন্ট পর্যন্ত চলে। এই যে সাহিত্যিক চুরি रोकने के लिए यूजीसी একটি নিয়ম করেছিল 2018 के अनुसार, হ্যাঁ, নিম্নলিখিত कौन से समानताय लेवल 3 সাহিত্যিক চুরি के अंतर्गत, লেভেল 3টা কার অন্তর্গত আসছে, এটা কোশ্চেন করেছে এখানে। দেখো দেখো প্রথম আমি বলে দিচ্ছি, দেখো এখানটা, এই যে ধরো আমার যে রিসার্চ বা পেপার আমি সাবমিট করেছি, হ্যাঁ, আমার আছে 3%, 3% আমার, মানে যেটা জাস্ট মানে অন্যের সঙ্গে মিলেছে 3%, কারো 4% হয়, কারো 6% হয়, কারো 7% হয়, আমার ব্যক্তিগতভাবে 3% আছে এখানে, ঠিক আছে। যে আমি যে রিসার্চটা করব, রিসার্চটা একটা চেক করা হয়, হ্যাঁ, একটা সফটওয়্যারের মধ্যে ফেলে দেওয়া হয় যে কতটা কার থিসিস থেকে কপি করা হয়েছে, এটা একটা ব্যাপার হয়। তো একটা পার্সেন্টেজ এখানে আমাদের দেয়, তার মধ্যে হলে তোমার রিসার্চ পেপারটা সাবমিট হবে। যদি একটু বেশি পার্সেন্টেজ, একটু বেশি তোমার মিলে যাচ্ছে, তাহলে কিন্তু তোমার রিসার্চ পেপারটা কি হবে, সাবমিশন হবে না। তো এই জায়গাতে দেখো কতগুলো স্তর আছে, এখানে লেভেল 3টা বলেছে কার মধ্যে আছে, লিখে নাও, বলে দিচ্ছি লিখে নাও। লেভেল 1টা লিখে রাখো, যে লেভেল 1টা কোথায় কোথায় হয়। লেভেল 1, লেভেল 1 এক নম্বরটা কত দূর পর্যন্ত হতে পারে লিখে নাও, 10%। লেভেল 1 হচ্ছে 10%, 10% পর্যন্ত যদি তোমার কপি থাকে সেটা লেভেল 1 এর মধ্যে পড়বে। এই সরি স্তর 0, সরি স্তর 0, এটা মানে জিরো লেভেল, এটা জিরো লেভেল 10%-এর মধ্যে।
লেভেল ওয়ানটা হচ্ছে 10 থেকে 40, 10 থেকে 40%। লেভেল ওয়ানটা 10 থেকে 40, আর এটা হচ্ছে লেভেল 0, শূন্য যেটাকে বলছি। লেভেল স্তর শূন্যটা হচ্ছে 10% পর্যন্ত, আর লেভেল ওয়ানটা হচ্ছে 10 থেকে 40 পর্যন্ত। লেভেল 2 হচ্ছে 40 থেকে 60% পর্যন্ত। লেভেল 2 40 থেকে 60। আর লেভেল 3 কত আসবে? হ্যাঁ, লেভেল 3 60% অ্যাভাব, 60% অ্যাভাব, 60% উপরে হলে লেভেল 3। তাহলে দেখো 1 নম্বর শূন্য স্তর 10% পর্যন্ত, 1 হচ্ছে 0 থেকে 40, 2 হচ্ছে 40 থেকে 60, আর 3 যেটা হচ্ছে লেভেল 60 এর অধিক। তাহলে দেখো এখানে কতগুলো পাবে? 60 এর উপরে কত আছে? একটা 63। ডি আর ই আর এখানে দেখো আর একটা, 50 আর 71। ঠিক আছে। যদি ধরো তোমাকে বলতো 45 আর 54, এটা কার মধ্যে আসতো? লেভেল 2, ঠিক আছে, লেভেল 2 এর মধ্যে কিন্তু এটা আসতো এই জায়গাতে। স্যার বলো। স্যার শুনছি। রিসার্চের ওই যে কতগুলো যে ভাগ আছে, সেই ই শোধ সিন্ধু, শোধ গঙ্গা, শোধ গঙ্গোত্রী, শোধ শুদ্ধি, এগুলো একটু একদিন পড়াবেন তো? আচ্ছা ঠিক আছে, দেখবো না। ই বিদ্বান এগুলো যে ছিল। এই কোশ্চেনটা বারবার তোমাদেরকে পড়িয়েছে কিন্তু। এটা শব্দ দিয়ে দেখো, কো বা ফা গা সি, এই আছে না, এই যে রিটেন অ্যাস, এই যে, আচ্ছা কো, এই যে এখান থেকে শুরু হচ্ছে দেখো, শব্দ কো এখানে, বা ফা গা সি না, আছে না, ওয়া টা মো, ভালো করে বুঝে দেখো। হ্যাঁ, সি না টা মো, এই যে ওয়ার্ডটা বা ফা গা সি না আ টা মো, এটাকে একসঙ্গে বলা হচ্ছে পপুলেশন অফ ইন্ডিয়ান ইজ গ্রোয়িং। না সরি সরি সরি, হ্যাঁ, উপরেরটা আছে ইন্ডিয়া ইজ এ গ্রোয়িং ইকোনমি। এখানে প্রথম বাক্য দিকে দেখো, ইন্ডিয়া ইজ এ গ্রোয়িং ইকোনমিক পাওয়ার ইন ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা তাহলে কতগুলো ওয়ার্ড দেখো তো এখানে, 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। তাহলে 1 2 3 4 5 6 7 8 ওয়ার্ল্ড পর্যন্ত। 1 নম্বর বাক্য দেখো, এখানে বলেছে যে ইন্ডিয়া ইজ এ গ্রোয়িং টু ইকোনমিক এন্ড পাওয়ার ইন দা ওয়ার্ল্ড। হুম, এটাকে বলা হচ্ছে বা ফা গা সি না আ টা মো, এটাকে বলছে। 2 নম্বর বাক্য বলেছে পপুলেশন অফ ইন্ডিয়া ইজ গ্রোয়িং, পপুলেশন ইন্ডিয়া। হ্যাঁ, এখানে একে বলছে যা কা বা সি গা। 3 নম্বর বাক্য বলেছে কালচার অফ ইন্ডিয়া ইজ সফট পাওয়ার, একে লিখছে সা কা সি বা লা আ, যে হোয়াট ইজ দা কোড ইজ পাওয়ার। হ্যাঁ, পাওয়ার এবং অফ, হ্যাঁ, এটা চেয়েছে। কি আসবে বলো? পাওয়ার চেয়েছে। দেখো প্রথম বাক্যের মধ্যেও দেখো একটা আছে পাওয়ার, আছে না, প্রথম বাক্যে পাওয়ার আছে, দ্বিতীয় বাক্যে কিন্তু পাওয়ার নেই, তৃতীয় বাক্যে আবার পাওয়ার আছে। তাহলে প্রথম আর শেষের সঙ্গে মিল পাবে দেখো পাওয়ার শব্দটা। অপশন গুলো কি কি দিয়েছে দেখে নাও। পাওয়ার প্রথম বাক্যে একটা পাবে আর শেষ বাক্যে একটা পাবে, বা ফা গা সি না আ টা মো, সা, একটা মিল সা, একটা মিল বা, একটা মিল কি আছে ওয়া, তাই তো, তিনটে মিল আছে এখানে, সা বা ওয়া। ইন, ইন এখানে নাই, গ্রোয়িং, গ্রোয়িং এখানে নাই, ইজ, ইজ আছে, যে ইজ আছে, এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে। আচ্ছা, ওয়ার্ল্ড, ও আচ্ছা, ইন্ডিয়া, এখানেও আছে ইন্ডিয়া, ইন্ডিয়া আছে, ইজ। ও তাহলে ইন্ডিয়া, ইজ আর পাওয়ার, তিনটে বাক্য এখানে পেয়েছি, ইন্ডিয়া ইজ আর পাওয়ার, তিনটে মিল পেয়েছি এখানে দেখো, ইন্ডিয়া ইজ আর পাওয়ার। এইখানে দেখো ইন্ডিয়া এখানেও আছে, তার মানে এই একটা যে মিল হবে না, এটা এখানেও হবে। দাঁড়াও দেখে নিচ্ছি, এখানে যদি আছে
বা পেয়ে যাচ্ছ তোমরা, একটা মিল পাচ্ছি বা। ধরো ইন্ডিয়া সমান তুমি বা পেতে পারো এখানে। আরেক নম্বর ইজ, একটা ইজ মিল পাবে, দেখো এখানেও ইজ, এখানেও ইজ, আবার এখানেও ইজ আছে। এই যে ইজ এর কি মিলছে দেখো তো, সা কা সি বা, সি আছে না, সি উপরেও সি আছে তো, হ্যাঁ, সি সি সি, এই যে তাহলে আর কি পড়ে থাকলো, ওয়া, ডাব্লিউ এ ওয়া, এখানে ওয়া নাই, আর এখানে আছে তো ওয়া। আচ্ছা ওয়া এখানে অপশন আছে নাকি দেখো এবারে, আছে তো ওয়া। আচ্ছা ওয়ার সঙ্গে কা আছে, ওয়ার সঙ্গে ওয়া আছে। কত আসতে পারে উত্তর বলো, একটু ভালো করে পাশাপাশি দেখলেই পেয়ে যাবে এটা। হুম, এটা উত্তর হবে এ। একটু মিলিয়ে নেবে, হ্যাঁ, কাটা দেখো, কাটাও পেয়ে যাবে এখানে, এ কা। অফ বলতে কা, কারণ এখানে অফ দেখো এটা একটাই আছে অফ, এই যে অফ। কারণ এখানে বা আছে না, বা তো অন্য শব্দ মিলে যাচ্ছে, অফ সমান তো মিলছে না বা, বা এখানে আছে এখানে আছে মিলছে না, এটা উত্তর আসবে এ। দেখো এই টাইপের কোশ্চেন সেটে পড়ে, কিন্তু এই কোশ্চেন আমাদের নেটেও দিয়েছে, একটু জটিল ভাবে দিয়ে দিয়েছে, আর কিছু নয়। নেটেও দিয়েছে, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। আর কোশ্চেন আছে কি দেখে নি, দাঁড়াও। এটা ভালো কোশ্চেন একটা করো, লাস্ট কোশ্চেন আজকের। হুম। 10 की संख्या बोलছে 100 लीजिए, आधार 6 में निम्न में से किस रूप से प्रदर्शित होगा। 100 কে 6 দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাবে, 100 কে 6 দিয়ে করো। হুম, 100 কে 6 দিয়ে ভাগ করো, ভাঙন লসাও করো 6 দিয়ে, কত আসবে প্রথমে, 6 10 60, 6 15 কত, 90 নাকি, 95। 16 হুম। 16 ছয়ে 16 ছয়ে 96, তাই তো, 96। তাহলে কত পড়ে রইলো, বাকি কত থাকলো, 100 থেকে 96 দিলে বাকি কত থাকলো, 4। তাহলে 16 96 16 হবে এটা, 16 ছয়ে 96, 4 পড়ে থাকলো, তাহলে 100 হলো। আবার এটাকে করো 6 দিয়ে, কত হবে, 6 দুগুণে 12, 2, কত পড়ে থাকবে এখানে, 4। তাহলে 2 কে যদি আবার 6 দিয়ে করি কত হবে, মিলবে কি, শূন্য হয়ে যাবে। আর এখানে কত থাকবে, 2টাই রয়েবে। তাহলে কত হচ্ছে এটা, 244। যে উত্তরটা দেখো, মানে যেটা আমরা বাইনারি থেকে ডেসিমাল করি, সেটাকে এখানে বলেছে 100 দিয়ে করতে বলেছে, বলছে 100 দিয়ে ভাঙো, কতকে না 6 কে দিয়ে ভাঙতে বলেছে, এই যে এখানটা উল্লেখ করে দিয়েছে। এই যে কনসিডার দ্য বেস 10 নাম্বার 100, মানে আধার বেস 10 की संख्या 100 लीजिए। হ্যাঁ, 10 की संख्या 100, 10 এর জায়গায় 100 নিতে বলছে। যে আধার 6 में निम्न किस रूप से प्रदर्शित, আধার 6, 6 দিয়ে এটা যদি লসাগু করে দাও এটাই পাবে, 244। হ্যাঁ, তাহলে দেখো 15টা কিন্তু আলাদা আলাদা কোশ্চেন আমরা দেখলাম, নেটে যে কোশ্চেন হচ্ছে, দুটো শিফটের কোশ্চেন কিন্তু লজিক নিয়ে আমরা আলোচনা করলাম। পরের দিন হয়তো আরো যেগুলো আছে, দু একটা অন্য টপিক কিছু পড়াবো, আর কিছু কোশ্চেন আমি প্র্যাকটিস করব, ঠিক আছে। আপাতত আজকে এখানেই থাকবে, অলরেডি 50 মিনিট পেরিয়ে গেছে। হুম, কালকে আবার পরের ক্লাস কালকে করবো, কালকে সম্ভবত সমস্যাতে পড়াবো, ঠিক আছে। থাক এখানে, আজ এখানে।